কালকে কল চলছিল, চলতে চলতে তখন 3:30 বাজছে, আমার নাইট গার্ড বললে এই গোডাউনে বস্তাগুলো আগুন লেগেছে। তখন আমরা ওই আমার রুম থেকে বেরিয়েছি, দেখছি আগুন জ্বলছে। তখন আমি পাইপ দিয়ে জল ফল দেবো, তো আমাদের ওই লাইনে তার সব পুড়ে গেছে, জেনারেটর চলছে না, সব বন্ধ। তখন হাওয়াতে সব আস্তে আস্তে সব মেশিন ঘর, গোডাউন, চাল ঘর সব আগুন লেগে গেল। হ্যাঁ, আর কিচ্ছু করার না, যে ফায়ার ব্রিগেড খবর দিয়েছি, তারপরে এলো, আসার পরে এই মুহূর্তে আগুন নিবুচ্ছে। এখন দমকল এসে তো বাজছে 5টা। কটা গাড়ি এসে? দুটো। কত কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে তো আমরা গোডাউন তো সব পুড়ে গেছে। চাল মোটামুটি 1000 বস্তা চাল ছিল বস্তা। রেশনের চাল? হ্যাঁ, রেশনের চাল, মানে আমাদের সরকারি ধান দিয়ে তার চাল। মেশিন ঘরে নষ্ট হয়ে গেছে। তারপরে যাবতীয় যে আমাদের মানে ইলেকট্রিকের মোটর ফটর ফটেক্স সিল্কি সব পুড়ে গেছে। কিভাবে লাগলো কি মনে হয়? সে লাগলো তো মানে কোনো বুঝতে পারছি না, নাইট গার্ড ছিল, আগুন লেগেছে, কোনো হতে পারে, অথবা কেউ কি করতো, আমাদের ঘুরছিল, বুঝতে পারিনি আমরা, নাহলে আগুন লাগবে কিনা। মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে, এই অবস্থা। খবরটা আমরা ডাইরেক্ট পেয়েছি এখান থেকে ওন্দা থানা ওসি সাহেব ফোন করেছিলেন ভোর 3:45। তারপর আমরা দুটো ইঞ্জিন নিয়ে ওখান থেকে এসেছি, বিষ্ণুপুর থেকে একটা ইঞ্জিন এসছে, টোটাল 3টে ইঞ্জিন কাজ করছে। যা ফায়ার আছে এটা মোটামুটি আরও কিছুক্ষণ চলবে, মোটামুটি কন্ট্রোল করে নিয়েছি আমরা, ফায়ার আন্ডার কন্ট্রোল। ভোর 3টের সময় যেটা ছিল ঘন্টা দুয়েক টোটাল এভারেজ পুরো মিল 3টে গোডাউন, 15,000 বস্তা চাল, প্রায় 10,000 বস্তা ধান, এগুলো সব টোটাল গাটেড ইন ফায়ার। তো এখানে মালিক পক্ষ থেকে কি জানানো গেছে? মালিক পক্ষ থেকে সমস্ত রকমের সহযোগিতা করছেন ওনারা। জল সাফিসিয়েন্ট জল আছে, এখানে সামনে পুকুর আছে, ওখান থেকে আমরা পাম্প লাগিয়েছি, ওনারাও পাম্প লাগিয়েছেন, পুরো আন্ডার কন্ট্রোল। কন্ট্রোল এসছে আগের থেকে? হ্যাঁ, আগের থেকে কন্ট্রোল চলে আসছে, কিন্তু থাকতে হবে আরও কিছুক্ষণ। ভেতরে যে বস্তাগুলো আগুন আছে সেগুলো সব ওনারা জেসিপি দিয়ে বের করছে, তারপর আমরা তারপর জল দিচ্ছি, এই করে কাজ হচ্ছে, লাগবে কিছুক্ষণ লাগবে। হ্যাঁ স্যার, আপনার